তো কিভাবে আমাদের প্লাটিলেটের কিটগুলা কম দামে বাংলাদেশে ঢুকানো যায় সেই হিসাবটা করতেছিল। এখন ডক্টর খুবই মানবিক এবং স্পন্সর হিসেবে থাকতেও চেয়েছিল। প্রায় 10-12 মিনিট কথা বলেছিলাম। বাংলাদেশে একজন বেস্ট হ্যামাটোলজিস্ট একজন ডক্টর, ওনার এক পেশেন্টের ব্যাপারে কথা বলেছিলাম। আমার একটা পেশেন্ট আছে, তো ওনার কাছে পাঠাবো। পর ওই ব্যাপারটা নিয়ে কথা বলার সময় উনি আমাদের সংগঠন সম্পর্কে জানলো, আন্তরিকতার সাথে আমাদের সাথে তারা মিট করতে চাইলো এবং বলল যে এটা 108 টাকায় একটা কিট বাংলাদেশে যখন ঢুকে 108 টাকা ভ্যাট দেওয়া লাগে। তো আপনারা এটা কিভাবে ভ্যাটটা কমানো যায়, স্বাস্থ্য অধিদপ্তর পর্যন্ত আপনারা একটা চিঠি দিবেন বা আমাদের রাখবেন, তারপর একসাথে বসতে হবে, কোনো প্রোগ্রাম করা লাগবে, পেপারিং করা লাগবে। হ্যাঁ, এইভাবে আমাদেরকে অনেকটা হেল্প করবে ডক্টর। আমরা চাচ্ছিলাম যে আগামী 2-4 মাসের ভিতরে আমরা কোনো একটা পদক্ষেপ নিব যে এই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে 5 থেকে 6 হাজার টাকার ভিতরে প্লাটিলেট কালেকশন করা যায় এফডিসি সিস্টেমে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে এটা করতে মানে সর্বনিম্ন 18,500 টাকা লাগে। এই 18,500 টাকা কেন লাগে? 108 টাকা একটা কিটে যদি ভ্যাট দেওয়া লাগে, একটা কিট কিনতে 16,800 টাকা লাগে এবং ম্যাশিং ভেদে কিটের রেট আলাদা আলাদা বাংলাদেশের প্রেক্ষাপটে। তো এই রেটটা আমরা মোটামুটি একটা চিন্তা ভাবনা করেছি, সামনে 2-1 মাসের ভিতরেই একটা প্রোগ্রাম করে আমরা এই স্বাস্থ্য অধিদপ্তর ডিজি মহোদয় বরাবর একটা চিঠি লিখবো এবং বাংলাদেশের যে কটা গভর্নমেন্ট হসপিটাল আছে প্রত্যেকটা হসপিটালের ঢাকার বুকে যে সব জায়গায় প্লাটিলেট এফডিসি সিস্টেমটা আছে, ঢাকার বুকে যেই 7 থেকে 9 জায়গায় এফডিসি গভর্নমেন্ট হসপিটাল আছে, ট্রান্সফিউশন মেডিসিন ডক্টরদের নিয়ে মোটামুটি একটা কাঠামো তৈরি করব সংগঠনের, এরকম চিন্তা ভাবনা আছে। তো ভবিষ্যতে আমাদের পরিকল্পনা যেটাই যে অসহায় দরিদ্র রোগীদের জন্য আমরা যেন কিছু করতে পারি। আসলে আমরা কাজ করলেই হবে না, কিছু যেন করতে পারি, সেই তৌফিক যেন দান করে আল্লাহ তাআলা আমাদের, সেইভাবে আমরা এগিয়ে যেতে চাই। আমাদের এই সংগঠনের কার্যক্রম শুরু করা হয় 2024 সালের মাঝামাঝিতে। আমাদের এফডিসি প্লেটলেট ডোনার সংখ্যা মোটামুটি বলা যায় 200+ আছে, নিয়মিত যারা নিয়ম মেনে ডোনেট করতেছে। আর আমাদের কাজ হচ্ছে সরকারি হসপিটালের অসহায় গরিব রোগীদেরকে নিয়ে, যারা বাহির থেকে নিতে গেলে দেখা যায় 20, 25, 18 এরকম একটা বিভিন্ন জায়গা ভেদাভেদ হয়। এত টাকা দিয়ে রোগীর লোক কাউন্ট করতে পারে না বা বইতে পারে না, টাকার অঙ্ক বেশি হয়ে যায়। এই জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি যে সরকারি হসপিটালে আমরা ডোনার দেবো। এফডিসি প্লেটলেট ডোনারটা আমরা সরকারি হসপিটালে দেওয়ার চেষ্টা করব, যেন অসহায় গরিব 2,500 টাকা থেকে শুরু করে 3,000 টাকাই বলা যায় সরকারিতে, আর উপরে কোথাও নাই, এর ভিতরে নিতে পারে। তাহলে যদি ওরা 3,000 টাকায় প্লেটলেটটা পায় তাহলে ওদের প্রায় 16-17 হাজার টাকা সেভ হইতেছে। একটা প্লেটলেটের টানা বাইরে যে টাকা দিয়ে টানবে, সরকারিতে ওরা 5টা প্লেটলেট টানতে পারবে ওই টাকা দিয়ে। তাই আমরা উদ্যোগ নিয়েছি, আমি জাকারিয়া ভাই পর আর অনেকগুলো বড় ভাই আছে সবাই, যে আমরা সরকারি হসপিটালে অসহায় রোগীর পাশে সবসময় থাকার চেষ্টা করব। এখন পর্যন্ত আমাদের মোটামুটি ডোনেটের সংখ্যা বলা যায় আমরা শিওর প্রায় এই 1 বছরের মাঝামাঝি, 1 বছর হয় নাই, 8-9 মাসের ভিতরে প্রায় 500+ ডোনেট হয়েছে। এক ইয়েতেই তো প্রত্যেক দিন আমাদের 10টা-8টা ডোনার যাচ্ছেই সর্বনিম্ন হলো আমাদের সংগঠনটাকে। আর আমরা এই দানটা করে থাকি সম্পূর্ণ স্বেচ্ছায়। আমরা দানের বিনিময়ে এফডিসি প্লেটলেটের বিনিময়ে কোনো অর্থ নেই না বা কখনো কোনো রোগীকে ফোর্স করি না যে আমাদেরকে এটা দিতে হবে বা ওটা দিতে হবে। আমরা সম্পূর্ণ স্বেচ্ছায় আল্লাহর রাস্তায় দানটা করে আসি অসহায় রোগীর খাতিরে। এক কথায় বলে, স্টুডেন্ট আছে, কর্মজীবী আছে, চাকরিজীবী আছে, সরকারি চাকরিজীবী আছে, সাংবাদিক আছে, পেশাজীবী আছে, অনেক লোক আছে আমাদের আলহামদুলিল্লাহ। আমরা তাদেরকে দিয়ে নিয়মিত এফডিসি প্লেটলেট ডোনেট করতে পারছি। আমরা যখনই তাদেরকে ডাকি, সময় থাকলে ইনশাল্লাহ সারা দেয়। বিশেষ করে আমাদের কার্যক্রমটা সরকারি হসপিটালেই নিয়ে বেশি। বড় ভাই আছে, নজরুল ভাই, মামুন ভাই, মেহেদি ভাই, জাকারিয়া ভাইজান, এরকম আরও অনেকগুলো লোক আছে, সবাই সহযোগিতা করতেছে। কিন্তু আমাদের ইচ্ছা আছে আমরা খুব দ্রুত একটা কমিটি গঠন করব। এটা কোনো রাজনৈতিক না, একটা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন। এখানে বড় ভাইদের পরামর্শ নিয়ে আমরা সামনে কিভাবে আগাবো বা বড় ভাইদের কাছ থেকে আমরা জানতে চাইবো, যেহেতু ওনারা সিনিয়র সবসময় সিনিয়রই, যে কীভাবে আমরা কাজ করলে, কীভাবে আগাইলে সরকারি হসপিটালের রুগীরা একটু ওদের কষ্ট কম হবে। আমাদের লক্ষ্যবস্তু এটাই। আমরা সামনে ইনশাল্লাহ আর উদ্যোগ আছে যে সরকারি হসপিটালে, বিশেষ করে অন্যান্য দেশে আমাদের তুলনায়, জাকারিয়া ভাই আগেও বলছে যে আমাদের দেশে এফডিসি প্লেটলেট আনা যেই রেট নেয় বাইরের দেশে আমাদের দেশ থেকে অনেক কম। তা আমরা এটা নিয়েও একটা করার চেষ্টা করবো। আপনারা সাংবাদিক ভাইরা আছেন, সবাই যদি আমাদেরকে একটু হেল্প করেন, আমরা এটা নিয়ে ইনশাল্লাহ স্বাস্থ্য অধিদপ্তরের সাথে একটা ছোটখাটো করার সিটি দেওয়ার ইচ্ছে আছে, যে আমাদের দেশে কেন এত রেটটা হবে। বাইরের দেশে যেহেতু কমে হচ্ছে, আমরা তো বাইরে থেকে আনছি টিকিটটা, তো আমাদের দেশে কেন এসে 3 ডাবল হয়ে যায়। তো এটা নিয়ে আমরা একটা ইনশাল্লাহ আশা করি একটা চিঠি দেবো মাননীয় স্বাস্থ্য অধিদপ্তরে, পরে কি হয় এটা তো আপনারা জানবেনই। এটা খুবই স্বাভাবিক, মানুষের ভলান্টারি জীবনের পরে ব্যক্তিগত জীবন আছে, চাকরি জীবন আছে, অনেক কিছুই আছে। এগুলো ভাই এখন ফোন ধরতেছে, আল্লাহ জানে কোনদিন সে আরো ব্যস্ত হয়ে যায়, হইতে পারে। আরেকজন শুনলাম বিদেশ যেতেছে, বিদেশ যাবো গা, তো ডোনার কিন্তু পাওয়া যাবে না। তো আমাদের কি করতে হইব? আর নতুন ডোনার সৃষ্টি করতে হবে। তাহলে আমার মেইন মুদ্রা কথা হচ্ছে নতুন ডোনার সৃষ্টি করতে হবে। 15 দিনের সুযোগ পাইলাম বা 10 দিনের সুযোগ পাইলাম, পার্টিটা দিয়ে দিলাম, তা না। নিজের ক্ষতি না করি, এবং নিজের ক্ষতি করা মানে ব্যাড এক্সাম্পল তৈরি করা। আমি যাতে ব্যাড এক্সাম্পল না হয় রক্তদাতাদের ক্ষেত্রে,
যাতে মানুষ না বলে যে ভাই আপনি তো ব্লাড দিয়া এই অবস্থা হয়েছে, অমুকে শুনছি ব্লাড দিয়ে এই অবস্থা হয়েছে, কিডনি রোগী হয়ে গেছে, লিভার রোগী হয়েছে। কথার কথা, সে রুগী, তার লিভারের প্রবলেম আছে, কিডনিতে প্রবলেম ধরা পড়ছে, কিন্তু এটা তো রক্তদানের জন্য না, আমরা জানি, সবাই তো আর জানে না। তো বেড এক্সাম্পল যাতে না হয়, সবার কাছে করজোরে অনুরোধ, দরকার হলে জাকারিয়া আর ইকবাল ভাইকে দায়িত্ব দিব আমি ডাক্তারদের সাথে কথা বলার জন্য, যে বেশি বেশি পানি দিলে কোনো ক্ষতি হবে কিনা, বা আমাদের কোথাও থামতে হবে কিনা। শুরু যেমন করার একটা জায়গা আছে, থামারও একটা জায়গা আছে, সবকিছুর একটা জায়গা আছে, অপটিমাম লেভেল আছে, এই লেভেল যেন কেউ ক্রস না করে। পুলিশ যতই বলুক মানুষের বন্ধু, আসলে না, এটা আমরা সবাই বাস্তবিক অর্থে জানি। হ্যাঁ, তো রাত্রেবেলা যদি এরকম হয় যে রাত্রে 2টা বেজে গেছে, আমার চাইতে কষ্ট করে একটু হসপিটালে স্টে করার চেষ্টা করবেন। আর যদি ওইটাও পসিবল না হয়, একদম টোটালি সিএনজিটা অ্যাভয়েড করবেন, কারণ ছিনতাইকারীদের মূল জিনিস হলো সিএনজি, ওদের টার্গেট সেই থাকে সিএনজি, এবং সিএনজিদের সাথে কন্ট্যাক্টই থাকে ওদের। হ্যাঁ, একটু এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর ওই যে নজরুল ভাই যেটা বললো যে আমাদের জন্য রক্ত দিতে গিয়ে ব্যাড এফেকশন, যেমন আমার মাই বলে তুমি আমারটা খায় কেন, তুমি আরেকজনের রক্ত দিবা, সহজ কথা, কারণ উনি জানে যে আমি রক্ত দেওয়ার পর আমার শরীরে গ্রোথ বাড়ছে, এটা স্বাভাবিক হয়। হ্যাঁ, আর চেষ্টা করবো 3বার 4বার হোল ব্লাড প্লাটলেট দেওয়ার পরে একবার অন্তত আমরা হোল ব্লাড দিয়ে দিই। ঠিক আছে, একবার হোল দিয়ে একটু রেস্টে যান না, সমস্যা নেই। তো আপনি যদি সুস্থ থাকেন, আজকে আপনি সুস্থ আছেন, কালকে আপনি আরো 3জন রোগীর সেবা করতে পারবেন, 5জন রোগীর সেবা করতে পারবেন। কিন্তু যদি এটা না করেন, সেক্ষেত্রে আপনি অসুস্থ গেলে আপনার কে দেখবে। এমনও অনেক আছে আমাদের মাঝখানে, আমি জানি যে ওই ছেলে কিংবা ওই লোকের সব ইসের নির্ভরতায় পুরো পরিবার চলে, সে আমাদের মতন রেগুলার রক্ত দেয়, কিন্তু সে এখন অসুস্থ হয়ে গেছে। সে এরকমও রুগী দেখছি আমি, আমাদের মাঝখানে ছিল, নজরুল ভাই ভালোভাবে চিনে, অ্যানিমিয়া রুগী হয়ে গেছে প্লাটলেট দিতে গিয়ে, অনিয়মিত রক্তদান। এটার থেকে আমরা সবাই বিরত থাকবো, সবাই সোচ্চার করব, যারা জানি না তাদের জানাবো।